যে আল্লাহ পাক রব্বুল আলামিন
হৃদয়ের অন্তরস্থল থেকে চিৎকার মেরে আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে কোনো আরজি না করে, কোনো ফরিয়াদ না করে, কোনো দরখাস্ত না করে আখির নবীর উম্মত, প্যারে নবীর উম্মত, যিনি তো জাহানের বাদশা, যিনি আমার আপনার শাফায়াতের কান্ডারি, যিনি আমার আপনার পরকালের সাথী, আমার আপনার মিজানের সাথী, আমার আপনার কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, পুলসিরাতের সাথী, যেই নবীজির শাফায়াত ছাড়া আমি আপনি আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক না? সেই নবীজির উম্মত করে আজকে মসজিদে হাসান হুসাইনে কামলিওয়ালা নবীর দুরূদে মুস্তাফা আদায় করে আমি আপনি আল্লাহ পাকের দরবারে বসতে পেরেছি। সেই জন্য শুকরিয়াটা উচ্চ স্বরে আবার বলে বাবা আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে ছোট একটা বিষয় নিয়ে আজকে জুমার দিনে জুমার খুতবার বিষয়বস্তু বলতে গেলে ছোট, কিন্তু বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক বড়। বর্তমান সমাজ, বর্তমান যুগ প্রেক্ষাপটে কিছু আলোচনা না করলেই নয়। আমার আপনার কামলিওয়ালা সরকার মদিনা তিনি বলেন যে কবর জিয়ারত, তোমরা কবর জিয়ারত করো, তোমরা কবরকে স্মরণ করো, তোমরা হাসর মিজান পুলসিরাতকে স্মরণ করো, তোমরা পরকালকে স্মরণ করো, কিয়ামতকে স্মরণ করো। তাহলে অটোমেটিক্যালি তোমরা পরে ফেরা হতে পারবে। সুবহানাল্লাহ। বর্তমান যুগে কবর জিয়ারত ভুলে গেছে। বর্তমান যুগে কবর জিয়ারত, মাজার জিয়ারত, আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি সাধারণ মানুষের কবর জিয়ারত ভুলে গেছে। কিছু কিছু নামদারি মুসলমান আছে আমার মতো, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মাথায় পাগড়ি আছে, শরীরে জুব্বা আছে, নবীর সুন্নাত শরীরে আছে, বডিতে নবীর সুন্নাত আছে, তার মুখে নবীর সুন্নাতের কথা বের হয় না। কথা বলতে হবে বাবা, ঠিক আছে? বর্তমান এই যুগ প্রেক্ষাপটে আজকে সময় বিষয়বস্তু নিয়ে কবর জিয়ারত, কবরকে সম্মান করা, কবর জিয়ারত করা, এই দুটো বিষয় নিয়ে সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত সময় আলোচনা রাখার চেষ্টা করবো। আমরা আলোচনা শুনে বুঝে আমল করার চেষ্টা করবো। শুরু করি ইনশাআল্লাহ। আলোচনা করি ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন সূরা 29 পারা দ্বিতীয় আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ হায়াত বানিয়েছি, হায়াত সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক মৃত্যু এবং হায়াত দুটি জিনিসকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, নিশ্চয়ই মৃত্যু হবে। মৃত্যুর সদা প্রতিটা মানুষের প্রতিটা সৃষ্টির পান করতে হবে। কথা বলেন বলেন বাবা, ঠিক না? আমার আপনার মৃত্যু হবে, মৃত্যু অবধারিত। দুনিয়ার সৃষ্টির লগ্ন থেকে আমার আল্লাহ পাকের 18,000 মাখলুকাত, 80,000 আদম, যা কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত কিছু একদিন বিলীন হয়ে যাবে, একমাত্র আমার আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক না? ও আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ কেন বলেন আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি, মৃত্যু আমি আল্লাহ বানিয়েছি। কারণটা কি? আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম, মৃত্যু বানাইলাম, আবার হায়াত আমি আল্লাহ দিলাম। কারণ কি? কারণ হয়তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতাবান, এত ক্ষমতাবান। আমি আল্লাহ পাক কোন ফায়াকুন বলতে দেরি, আমি আল্লাহ পাকের সৃষ্টি হইতে দেরি করে না। কথা বলেন ঠিক না? সেই জন্য আমার বন্ধু, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ কোরআন বলেন
তোমাদের যাদের মা নেই, তোমাদের যাদের বাবা নেই, তোমাদের যাদের আত্মীয় স্বজন মারা গেছে, তোমরা হাতটা উপরের দিকে উঠাও, হাতটা উপরের দিকে উঠিয়ে তুমি যখন করবা রাব্বিল আরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আয় আল্লাহ ছোটবেলায় আমার মা বাবা আমাকে যেমনিভাবে লালন পালন করেছে গো আল্লাহ, তুমি আমার মা বাবাকে ঠিক সেইভাবে অন্ধকার কবরের মধ্যে লালন পালন করো। আমার আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, বান্দা রে, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই পরিবার, তুমি এতিমের পরিবার কবুল করে, তোমার মতো ছোটবেলা তোমার মা বাবা যেমনিভাবে তোমাকে লালন পালন করেছে, আমি আল্লাহ তোমার মা বাবাকে কবরের মধ্যে তেমনিভাবে আদর আপ্যায়ন করতে থাকবো। বর্তমান সমাজে উঠে গেছে, কথা বলতে পারি, বর্তমান সমাজে উঠে গেছে। এই সমাজ নিয়ে বর্তমান এই জন্য আজকের এই বিষয় হয়তো আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার কামটি বলে, নবী বলে, কবরকে প্রথমে আপনার সম্মান করতে হবে, প্রথমে কবরকে আপনার সম্মান করতে হবে, কবরের দিকে ভালো দৃষ্টিতে তাকাতে হবে। আমার নবীর হাদিস, বাবাজিরা মনোযোগ, যেহেতু বর্তমান যুগ ডিজিটাল যুগ, ডিজিটাল যুগ, কোরআন হাদিসের বাহিরে আমরা কিছু মানি না। কোরআন যা বলে, হাদিস যা বলে, আমি আপনি তা মানতে রাজি আছি না নাই? রাসূল বলে কথা রাজি আছি না নাই? আমার নবী মুসলিম শরীফ সিয়াসিনদার কিতাব বুখারীর পরে যার স্থান তাকে বলা হয় মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের মধ্যে আমার কামটি নবী বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলতেছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لأن يجلس أحدكم على جنبة فقد ثيابه وتخلص إلى جلده خير له من أن يجلس على قبره। আমার দয়ার নবী বলেন, তোমরা কেউ যদি আগুনকে ভয় করো, আগুনের উপরে যদি তুমি বসলে তোমার কাপড় পুড়ে যাবে, তোমার কাপড় পুড়ে যাওয়ার পরে তোমার চামড়া পুড়ে যাবে, চামড়া পুড়ে যাবে, সাথে তোমার গোশত হাড্ডি সমস্ত কিছু পুড়ে যাবে। কথা বলে ঠিক না বেটি? আগুনের উপরে যদি তুমি বসো, তোমার শরীর যেমনিভাবে পুড়ে যায়। আমার আল্লাহ বলেন, কোন মানুষ যদি কবরের উপরে বসে, আমার আল্লাহ পাক ওই মানুষটাকে আমার আল্লাহ পাক জ্বালায় দেয়। নাউজুবিল্লাহ। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? আমার নবী নিষেধ করেছেন কবরের উপরে কেউ বসবা না, কবরের উপরে কেউ কানা দিবা না, কবরকে কেউ অসম্মান করবা না, কবরকে সম্মান করো, কবরকে নাজিল করো, কবরকে ভালোবাসো, কেননা এই কবরে তোমার একদিন যাইতে হবে। কথা বলেন ঠিক না? সেজন্য তো কবি বলেন, যেদিন তোমার সর্বনাশ, কাটবে যাদের কঞ্চি বাস, মিস্তুরি বাংলাদেশ করিবে চিন্তা করো না। যেদিন তোমার সর্বনাশ, কাটবে যাদের কঞ্চি বাস, মিস্তুরি বাংলাদেশ করিবে চিন্তা করো না।
শার্ট, এত দামি প্যান্ট, এত দামি ব্লেজার, রাস্তার মধ্যে হঠাৎ করে কোন একটা অচিন পাখি আসলো, এসে আপনার দেহ দরিয়া থেকে আপনার খাঁচার ভিতর থেকে আপনার পরাণ পাখিটা নিয়ে চলে গেল। রাস্তার মধ্যে পড়ে আছেন, আপনার দামি কাপড়ের কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? দামি কাপড় খুলে দিবেন, সাদা কাপড় পরাইবেন, দামি কাপড় খুলে দিবেন, সাদা কাপড় পরাইবেন, আত্মীয় স্বজন করবে গলা পাটায়া। বাবা ঠিক না বেঠিক? ও বাবাজি রে, সেই দিনের কথা চিন্তা করে আপনার কবরকে সম্মান করতে হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আবু দাউদ শরীফের হাদিস, বাবাজি মনোযোগ, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কাসরা আসমিল মাইতি কাসরাতুল হায়াত। আমার নবী বলেছেন, তোমরা মৃত মানুষের হাত কখনো ভাঙবা না। আমরা কবরে যাই, কবর খোদার জন্য যাই, কবর খুঁজতে যাই, গ্রাম দেশে টাকা সবাই খুঁজতে হয় না, ফ্যামিলি খুঁজে ফেলে। কিন্তু গ্রাম দেশে আমরা নিজেদের কবরটা নিজেরা খুঁজতে যাই, মা বাবা আত্মীয় স্বজনের কবর খুঁজতে যাই। খুঁজতে গেলে দেখা যায় কোদাল দিয়ে যখন মাটির মধ্যে আঘাত করি, আঘাত করতে গেলে অনেক সময় মানুষের শরীরে গোস্ত সহ বের হয়ে চলে আসে। নতুন কবর দিয়েছে জানা নাই, কিন্তু মানুষ কবর করতে গিয়ে মানুষের শরীরের পচা গোস্তগুলো বের হয়ে চলে আসে, মানুষের হাড় ভেঙে চলে আসে, মানুষের হাড়গুলো আলাদা আলাদা হয়ে যায়। আমার দয়াল নবী মা আয়েশা বলতেছেন, আমার দয়াল নবী নিষেধ করেছেন, তোমরা যদি কবরস্থানে যাও, কবরস্থানে গিয়ে তোমরা কখনো মরা মানুষের হাড় ভাঙবা না, মরা মানুষের হাড়গুলো আলাদা করে ফেলবা না। কেননা মরা মানুষের হাড় যদি ভাঙো, জীবিত মানুষের হাড় ভাঙতে যেমন গুনাহ হয়, জীবিত মানুষের হাড় ভাঙতে যেমন ব্যথা হয়, মরা মানুষের হাড় ভাঙতে ততটুকু গুনাহ হয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন না বাবা, নাউজুবিল্লাহ। সেজন্য দয়াল নবী বলেন, তোমরা কবরকে সম্মান করো, কবরকে তোমরা ভালোবাসো, কবরকে তাজিম করো। এই জন্য কবরকে সম্মান করবে, এই জন্য কবর কাছে যাইবা। একদিন এই বাড়িতে তোমার নিজেরও আসতে হবে। ঠিক না বেঠিক? সেই জন্য বাবাজিরা আমার বন্ধুরা, আমার কবরকে সম্মান করবে। নবী বলেন, কবরকে ভালোবাসো, কবরকে তোমরা সম্মান করতে থাকো। আর কবর জিয়ারত কেন করতে হবে? দয়াল নবী বলতেছেন, আনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার ছেলে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, তিনি বর্ণনা করতেছেন। বাবা বাইহাকি শরীফের হাদিস, একটু মনোযোগ। আমার বাবাজিরা যারা বাহিরেও শুনতেছেন একটু মনোযোগ। আমার দয়াল নবী বলতেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما الميت في القبور إلا كالغريق المتغير متغوط ينتظر دعوة من أب أو أم أو أب أو صديق فإذا لحقت كانت أحب إليه من الدنيا وما فيها. মৃত মানুষের কবরের পাশ দিয়ে মৃত ব্যক্তি মানুষ ডুবন্ত কোন মানুষ যদি সমুদ্রের মধ্যে ডুবে যায় বা নদীর মধ্যে ডুবে যায়, পুকুরের মধ্যে ডুবে যায়, ডুবে যাওয়ার ফলে ওই মানুষটা আত্মনাদ করতে থাকে, কে আছো? ও আমার ভাই, ও আমার বাবা, ও আমার মা, কে স্বজন, কে আছো? আমাকে বাঁচাও। চাঁদপুর যাইতে গেলে কত লঞ্চ ডুবে যায়, বরিশাল যাইতে গেলে কত লঞ্চ ডুবে যায়। সন্তান মাকে টেনে ধরে, মা আমাকে বাঁচাও, মা সন্তানকে টেনে ধরে, বাবা তুমি আমাকে বাঁচাও। কথা বলে না? ঠিক না? আপনিও যদি আপনার দেশের যে নিকাশ নদী আছে, কুমিল্লার মানুষ বাঞ্ছারাপুর বা হুন্দার মানুষ, নিকাশ নদীর মধ্যে আপনার নৌকা ডুবে গেছে, আপনি সাহায্যের জন্য বারবার আপনি হাত বাড়াবেন,
আমার দয়াল নবী বলতেছেন কোন মানুষ যদি জীবন্ত অবস্থায় জানতে পাবে তার আত্মীয় স্বজনের কাছে হাত বাড়ায় আমাকে বাঁচাও, আর মৃত মানুষ যখন কবরের ভিতরে চলে যায় সেই মানুষটা কবরের আযাব থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে মাফ পাওয়ার জন্য তার মাকে, তার ভাইকে, তার বাবাকে, বন্ধুকে ডাকতে থাকে, ও আমার ভাই, ও আমার বন্ধু, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার জন্য কিছু নেক পাঠাও, আমার জন্য কিছু আমল পাঠাও, তুমি যদি আমার জন্য একটু আমল পাঠাও আমার আল্লাহ পাক আমাকে মাফ করে দিবে। এই হাদিসের দিকে খেয়াল করে একটা ঘটনা মনে হয়ে গেল। সমরকন্দ রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, উজবেকিস্তান, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে দেশে শুয়ে আছেন উজবেকিস্তান, ওই দেশের একটা গ্রাম সমরকন্দ। ওই সমরকন্দের একজন আল্লাহর ওলি, তার নামকরণই করা হয়েছে সমরকন্দ রাহমাতুল্লাহি আলাইহি। এই আল্লাহর ওলি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, বাবাজিরা আমার, আপনার মা, আপনার বাবা, আমি, আপনি কত অসহায় অন্ধকার কবরের মধ্যে একটু খেয়াল। সমরকন্দ রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে বৃহস্পতিবারের দিন চলে গেল, জুমার রাত্র শুরু হলো। জুমার রাত্র শুরু হওয়ার পর সমরকন্দ রাহমাতুল্লাহি আলাইহি তিনি প্রতিদিনের নিয়মে, আল্লাহর ওলিদের নিয়ম হলো জুমার রাতে তারা সারা রাত ইবাদত করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা বৃহস্পতিবার রাত মানে জুমার রাতের বেলা সারা রাত ইবাদত বন্দেগী করে, সারা রাত তাসবিহ তাহলিল করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য ওই রাতের বেলা তিনি একটা কবরের পাশে গিয়ে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়তে 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 তার চোখের মধ্যে নিদ্রা চলে আসলো, তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। ঘুম আসার পরে তিনি একটা কবরের পাশে হেলান দিয়ে তবে ঘুমিয়ে আছেন। ঘুমিয়ে থাকার পরে তিনি দেখতেছেন এই কবরস্থানের যত কবরবাসীগুলো আছে সমস্ত কবরবাসীগুলো তাদের শরীরের মধ্যে যে কাপড়ের কাপড় আছে ওই কাপড়ের কাপড়টা নিয়ে তারা আঁচল বানিয়ে আল্লাহর ওলির সামনে এসে এইভাবে আঁচলটা পাইতে পাইতে বলতেছেন, হুজুর আমাদের যত যে নেকগুলো পাঠাইছেন এই নূরগুলো আমাদের হক আমাকে আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। ওই বাবারে আমি যে আমল পাঠাইছি ক্ষুদ্র আমল, আমি কিছু নফল নামাজ পড়েছি, সূরা ইখলাস আদায় করেছি, আমি সূরা ফাতিহা পড়েছি, এই আমলগুলো কি এত হুজুর আপনি তাকিয়ে দেখেন, আপনি যে আমলগুলো করেছেন এই আমলগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা নূরের টুকরা বানিয়ে দিয়েছে। এই নূরের টুকরাগুলো থেকে আল্লাহ আমাদেরকে এখন নেক দান করে দিবেন। সুবহানাল্লাহ। হুজুর এই যে নেকগুলো আমরা নিয়ে যাচ্ছি, দেখেন নূরের টুকরা আমাদের কাপড়ের মধ্যে আল্লাহর ওলি খেয়াল করতেছেন, খেয়াল করে দেখতেছেন পিছনে একটা যুবক চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছেন, কান্না করতেছেন। হুজুর ডাক দিলেন, ওরে বাবা, ও যুবক, যুবক এদিকে আসো, এদিকে আসো। জি হুজুর। ওই সবাই হাসি খুশি ভাবে নেক নিয়ে যাচ্ছে, সবাই তো নেক নিচ্ছে, সবাই নূরের টুকরা নিয়ে যাচ্ছে, তুমি কেন নিচ্ছ না? যুবকটা ডাক দিয়ে বলে, হুজুর, ও হুজুর, আপনি আমাকে কি নেক দিবেন? আপনার অল্প একটু নূরের টুকরা একটু নেক নিয়ে আমার কোনো লাভ হবে না। হুজুর আমার আরো বেশি বেশি নেক লাগবে। তোমার কি হয়েছে? তোমার মনের দুঃখগুলো আমাকে বলো। হুজুর আমার মনের দুঃখ হলো আজ থেকে 12 বছর আগে আমার মা আমাকে নিয়ে হজে যাচ্ছিলেন। হজে যাওয়ার পথে আমার মা এই রাস্তার মধ্যে, এই কবরের পাশে রাস্তার মধ্যে আমি উস্কা খেয়ে আমি রাস্তার মধ্যে পড়ে মারা যাই। আমার মা আমাকে রেখে বাড়িতে চলে যায়, হজ করে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে আবার বিবাহ করেন, তার ঘরের মধ্যে শিশু বাচ্চারাও আছে। আমার মা আমাকে ভুলে গেছে। হুজুর আপনি আমার এই উপকারটা করেন, আপনি আমার মার কাছে যান, আমার মার কাছে গিয়ে আপনি একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। আমার মাকে বলেন আমার মা যেন আমার জন্য দোয়া করে, আমার মা যদি দোয়া করে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসলে বলতে হবে বাবা সুবহানাল্লাহ। হুজুর আপনি
স্বপ্নের মধ্যে অ্যাড্রেস দিলেন, কথা কথা বলুন আমি যেই বাসায় থাকি এই বাসার অ্যাড্রেস দিলেন, ভাই এই বাসার মধ্যে গিয়ে নক করলে দেখবেন আমার মা দরজা খুলবে। আমার মা দরজা যদি খুলে আপনি আমার মার কাছে আমার জন্য একটু দোয়া চাইবেন, আমার মা যদি দোয়া করে আমার আল্লাহ মাফ করে দিবেন। এই কথা শুনে সকালবেলা ফজরের নামাজ পড়ে বের হলেন। হাঁটতে 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 অনেক দূর যখন সমর্পণ ওই শহরের মধ্যে গ্রামের মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহর ওই অ্যাড্রেসওয়ালা বাড়ির মধ্যে গিয়ে নক করলেন, ও মা, মা গো দরজাটা খুলেন, আপনি কে? আমি একজন সাধারণ মানুষ, আমি একজন পথিক, আমি একজন মুসাফির। দরজাটা খুলেন। ভাই কেন বলবো? ভাই আপনার সাথে আমার একটু কথা আছে। ভাই কি কথা? ভাই মা গো আপনি একটু পর্দার আড়াল হন, দরজাটা খুলেন, একটু গোপন কথা আপনার সাথে বলবো মা, বলবো মা। আপনি দরজাটা খুলে দেন। মা দরজা খুললেন, সংক্ষিপ্ত করে দেয়। মা দরজা খুললেন, কি বলবেন বলেন? ভাই মা গো আপনার কোনো সন্তান মারা গেছে? বললে আমার কোনো সন্তান তো মারা যায় নাই। ভাই মা খেয়াল করে দেখেন মারা গেছে নি? বললে আমার তো মনে আসতেছে না, আমার মনে আসে না। ভাই 5 থেকে 12 বছর আগে আপনার সন্তান নিয়ে আপনি হজে যাচ্ছিলেন, এই হজে যাওয়ার পথে আপনার সন্তান মারা গেছে, তাকে মাটি দিয়ে আপনি হজ করে বাড়িতে চলে আসলেন। মা হাউ হাউ করে চিৎকার মেরে কেঁদে বলে, হুজুর গো, এই খবর আমার আল্লাহ ছাড়া, আমি মা ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না গো হুজুর, আপনি কি করে এই খবর জানলেন? ভাই মা গো মা, আমি কত বৃহস্পতিবার রাতের বেলায় ওই কবরস্থানের মধ্যে নফল নামাজ পড়ে যখন দোয়া করলাম, স্বপ্নের মধ্যে আপনার সন্তান এসে বলল, হুজুর আমার মার কাছে যাইয়া যদি দোয়া চান, আমার মা 2টা হাত তুললে আমার আল্লাহ আমারে মাফ করে দিবেন। সাথে সাথে আমি সকালবেলা আপনার বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। রওনা হয়ে 3 দিন গত হয়ে গেল। আপনার বাড়িতে আসলাম। ও মা, আপনার সন্তানের জন্য আপনি দোয়া করার পরে হুজুর আপনি আমার চক্ষু খুলে দিয়েছেন। হুজুর আমি এখন থেকে আমার সন্তানকে আর বলবো না। হুজুর আমার সন্তানের জন্য কিছু টাকা দিলাম, আপনি রাস্তা নিয়ে যাবেন, কিছু ফকির মিসকিন পাইলে দান করবেন, নফল ইবাদত করে আমার সন্তানের জন্য দোয়া করবেন, একটু হাদিয়া দিয়ে দিলাম। হুজুর আপনি যান আমার সন্তানের জন্য দোয়া করেন। মা দোয়া করতে লাগলেন, ফরিয়াদ করতে লাগলেন, করতে 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 আবার বৃহস্পতিবার হয়ে গেল। আবার ওই কবরস্থানের মধ্যে আল্লাহর ওলি সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি ওই কবরস্থানের মধ্যে আবার বৃহস্পতিবার রাতের বেলায় গিয়ে আল্লাহর ওলি আজকেও নফল ইবাদত করে আজকেও তিনি তন্দ্রার মধ্যে চলে গেলেন, ঘুমের মধ্যে চলে গেলেন, বসে বসে কবরের মধ্যে হেলান দিয়ে ঘুমাচ্ছেন। আজকে আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছে, কত শান্তায় যে যুবকটা চোখের পানি পালায় পালায় পিছনে কাঁদতেছিল, আজকে ওই যুবক ছেলেটা সবার আগে যেন ঈদের খুশির মতো আনন্দ করতেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, ও যুবক, যুবক রে, কত শান্তা দেখলাম, তোমার মনটা খারাপ, আজকে তুমি কেন এত খুশি, কেন এত খুশি, কেন এত খুশি? যুবক ডাক দিয়ে বলে, হুজুর গো, আপনি যখনই আমার মার কাছে গেলেন, আমার মার কাছে গিয়ে যখন আপনি আমার জন্য ফরিয়াদ করলেন, দোয়া চাইলেন, আমার মা যখন আমার জন্য কোরআন তেলাওয়াত কবর রোজা শুরু করলো, তার কয়লা শুরু কইরা দিল, আমার আল্লাহ ওই বরকতে আজকে আমার কবরটাকে আলোকিত কইরা দিছে। চলে আসলাম, আমার নবী বলতেছেন, তোমার মা, তোমার বাবা, তোমার বন্ধু তোমার জন্য কবরের মধ্যে গিয়ে তারা তাকায় থাকে, তুমি তার জন্য কখন দোয়া করবা, তার জন্য কখন কোরআন তেলাওয়াত করবা, তার জন্য কখন তুমি দোয়া দুরুদের ব্যবস্থা করবা, তার জন্য কখন তুমি মিলাদের ব্যবস্থা করবা। এই কথা আমার নবী বলতেছেন। নবীর হাদিস, নবীর হাদিসে বলে, মৃত্যু ব্যক্তিদের জন্য কিছু পাঠাও, মৃত্যু ব্যক্তিদের জন্য কোরআন পড়ো, মৃত্যু ব্যক্তিদের জন্য নফল ইবাদত করো, মৃত্যু ব্যক্তিদের জন্য তোমার মার জন্য, তোমার বাবার জন্য তুমি নফল ইবাদত করে
দূরে পৌঁছাও। কিন্তু বর্তমান আলেম সমাজ আছে, কিছু কিছু নামদারি আলেম আছে, কিছু কিছু মুনাফিক আছে, তারাও কোরআন পড়ে, তারাও হাদিস পড়ে, তারাও আমার নবীর পক্ষেও কথা বলে, কিন্তু তারা আবার বলে আমার নবী নিষেধ করেছেন কবর জিয়ারত করতে। নাউজুবিল্লাহ, বলেন না বাবা নাউজুবিল্লাহ। আমার কামলিওয়ালা নবী বললেন, কি বলতেছেন বাবা? আর কয়েকটা হাদিস মোবারক শোনাই। এই হাদিসটাই শোনাই, তার বলে নবী নিষেধ করেছেন কবর জিয়ারত করতে। এই হাদিসটাই আপনাদেরকে শোনাই। ইবনে মাসউদ, আমার নবী সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস তিনি বলতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كنت نهيتكم عن زيارة القبور فزوروها। আমার দয়াল নবী নিষেধ করেছেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে নিষেধ করলাম তোমরা কবর জিয়ারত করো না, তোমরা কবর জিয়ারত করো না। আমি যদিও নিষেধ করেছি, তারপরে আমার নবী বলতেছেন তুযাইহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরা। তোমরা কবর জিয়ারত এখন থেকে করবা। মারহাবা রাসূল বলেন মারহাবা। তোমরা এখন থেকে কবর জিয়ারত করবা, আমি নবী হুকুম দিয়ে দিলাম, আমি নবী হুকুম দিলাম এখন থেকে কবর জিয়ারত করবা। ইয়া রাসূলুল্লাহ কেন করব? কারণটা কি? আমার দয়াল নবী বলতেছেন কবর জিয়ারত এই জন্য করবা, কবরে গিয়ে যদি তুমি একটা বার দাঁড়াও তোমার আখিরাতের কথা মনে হবে। সুবহানাল্লাহ, রাসূল বলেন না বাবা সুবহানাল্লাহ। আমাদের মাসলা বর্তমানে সমাজ আছে, এই কবর জিয়ারতের দরকার আছে, বহুত আছে, বহুত আছে। খালি মেলে বেদা, খালি মেলে বেদা, দাদা। আমার নবী আরো বলেন, কি বলতেছেন? আমার নবী মদিনা তো তৈয়বা রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাদিস বলতে ইবনে আব্বাস মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরি মুনাফিকিনা। মদিনা শরীফের এক কবরস্থানের পাশ দিয়ে নবী যাচ্ছেন, তিনি অতিক্রম করলেন, সাথে সাথে ফাআকবালা আলাইহিম ওয়াজহি ফাকাল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। নবীজি কবরস্থানের পাশ দিয়ে যখন যাচ্ছেন, যাওয়ার সময় নবীজি কবরবাসীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। নবীজি সালাম দিলেন, সালাম দিয়ে নবীজি বলতেছেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসা রাওয়াহু তিরমিজি। মারহাবা, সরে বলেন মারহাবা। আমার নবীজি কবরবাসীকে সালাম দিয়ে নবীজি বলতেছেন, হে কবরবাসী, আমি তোমাকে সালাম দিলাম, আল্লাহ তোমার উপর রহমত বর্ষিত করুক। ইভেন আমিও কিছুদিন পরে এই কবরের সাথে আমি নবীও হচ্ছি, আমি নবীও এই কবরে আসলাম। আমার নবীজি সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আমি কবরবাসীকে কেন সালাম দিলাম জানো? আমি কবরবাসীর জন্য এই জন্য আজকে সালাম দিলাম, একদিন আমিও কবরে চলে যাব। আমার নবী কি আমার নবী দিকে ইশারা করলেন না আমার আপনার দিকে ইশারা করতেছেন? একটু মনোযোগ আমার বাবাজিরা। আমার নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, আমিও একদিন কবরে চলে যাব, তোমরাও একদিন কবরে চলে যাবে। তোমরা যাওয়ার সময় একটা মানুষ যদি কবরের পাশে এসে যখন তোমাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, আমি আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত করলাম, আপনাকে সালাম দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকত, এই সালামের উসিলাতে কবরবাসীকে আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারা বলে দিল কবরে জিয়ারত করা বলবেন, নবী কয় কবর জিয়ারত করে, তারা তো কবর জিয়ারত করে। মা আয়েশা সিদ্দিকা বা আমার আপনার আম্মা জান কবর জিয়ারত নবীজি করেছেন কিনা এটা আগে দেখবেন। নবীজি যা করেছেন তা আমাদের জন্য সুন্নাত। কথা বলেন ঠিক না বেশি? নবী করেছেন, আমার আপনার করতে কোনো সমস্যা আছে? আল্লাহর কোরআন বলেছেন মা বাবার জন্য দোয়া করতে, আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে, নিজের জন্য দোয়া করতে। আল্লাহর কোরআন বলে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা মারা গেছে, মার জন্য দোয়া করো। বাবা মারা গেছে, বাবার জন্য দোয়া করো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা। তুমি তোমার প্রতি জুলুম করেছো, তোমার জন্য দোয়া করো। তোমার রূহের প্রতি জুলুম করেছো, রূহের জন্য দোয়া করো। আমার আল্লাহ শিখাইতেছেন, নবী শিক্ষা দিচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন?
আম্মাজান মা আয়েশা বলতেছেন আনা আয়েশা قالت كان رسول الله صلى الله عليه وسلم كلما كان ليلتها من رسول الله صلى الله عليه وسلم يخرج من آخر الليل إلى الباقي فيقول السلام عليكم আমার কামলি বলা নবী আমার অন্যান্য বন্ধের ঘরে যেতে যাইতে ওই দিন আমি খেয়াল করতাম না আমার হুজরাতে আমার ঘরে যখন আসতেন আমি ওই দিন খেয়াল করতাম আমার নবী যে রাতের বেলা ঘুমাইতেন না আমার কামলি বলা নবী একটা দৌড় দিয়ে জান্নাতুল বাকিতে চলে যেতেন সুবহানাল্লাহ জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ আমার দয়া করে জান্নাতুল বাকিতে চলে যেতেন জান্নাতুল বাকিতে গিয়ে আমার নবী বলতেছেন লাইলাতুল রাসূল ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলাল বাকি জান্নাতুল বাকিতে চলে যেতেন জান্নাতুল বাকিতে গিয়ে ফায়াকুলু সালামু আলাইকুম আমার দয়ার নবী জান্নাতুল বাকিতে গিয়ে কবরবাসীদেরকে আমার দয়ার নবী আসসালামু আলাইকুম বলে আমার দয়ার নবী সালাম দিতেন সুবহানাল্লাহ আমার দয়ার নবী জান্নাতুল বাকিতে গিয়ে সালাম দিয়ে আমার নবী দোয়া করতেন আর বলতেন আমিও এই কবরে রেখে সাথী হব আমিও তোমাদের মতো একদিন কবরবাসী হব আমি তোমাদের জন্য দোয়া করতেছি আল্লাহ পাক তোমাদেরকে কবুল করুক সাথে সাথে আমি মদিনার নবীকেও কবুল করুন সুবহানাল্লাহ আমার বাবাজিরা আমার বন্ধুরা যেই দয়ার নবী যেই কামলিওয়ালা নবী যেই কামলিওয়ালা নবী দুজাহানের বাদশা মদিনার নূরের নবী আমার আপনার জিন্দা নবী হায়াতুল নবী যেই দয়ার নবী কবর জিয়ারতের হুকুম দিয়েছেন যেই দয়ার নবী অন্ধকার কবরে যাওয়ার জন্য আমার দয়ার নবী বারবার হুকুম দিয়েছেন বারবার তাকিদ দিয়েছেন দয়ার নবীর কথা মানবেন না হুজুরদের কথা মানবেন কার কথা মানবেন নবীজির কথা মানতে রাজি আছি না এই আশিক রাসূল আওয়াজ দিয়ে বলেন রাজি আছি না ইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ কার বলে বলি ইয়া রাসূলুল্লাহ বর্তমান মাজারে গেল যারা বন্ধ তারা কথা বলে যারা বন্ধ তারা তো বন্ধ কিন্তু একজন বন্ধের জন্য 10 জন সত্যিকারে আল্লাহ বলেন বন্ধাও আপনি হতে পারবেন কথা বলে এই বাংলার জমিনে ইসলামের এসে বাবা শাহজালাল জোরে কথা বলে এই বাংলার জমিনে কোনো হুজুররা ইসলাম মানে নাই বর্তমান কোন আলেম ওলামা কোন মাদানী ইসলাম মানে নাই কোন শায়েখ ইসলাম মানে নাই কোন আজহার ইসলাম মানে নাই কোন কাজী ইসলাম মানে নাই এই বাংলার জমিনে ইসলাম এনেছে বাবা শাহজালাল সাহেব এই বাংলার জমিনে ইসলাম এনেছে 360 আউলিয়া কথা বলেন ঠিক না বেটে 360 আউলিয়ার পাশাপাশি আমার বরকত আব্দুল কাদের জিলানীর বংশধর শাহ কিরাম রাহমাতুল্লাহি আলাইহি শাহ মাহমুদ রুবাস রাহমাতুল্লাহি আলাইহি একজন শিয়া আছেন রামগঞ্জ একজন শিয়া আছেন রাজশাহী জমিনে তারা বাংলার জমিনে ইসলাম এনেছে বড় আল্লাহ নবীদের মাজার জিয়ারত করতে আপনার এটা দেখতে হবে তিনি কি ছিলেন বর্তমান ওই জায়গার কমিটি মাজার কমিটি কি করছে না করছে সেটা আপনার দেখার বিষয় কারণ আমি খারাপ হতে পারি আমার সংসার যে খারাপ হবে কোনো গ্যারান্টি আছে আমার সংসার খারাপ আমি কি খারাপ আপনি আমার দিকে খেয়াল করেন আপনি আল্লাহর ওলির দিকে না তাকিয়ে খালি বলতেছেন ওই গেছিলাম ইন্ডিয়া গিয়া খাজা দরবারে খালি দিন আলাদা ব্যবসা নাউজুবিল্লাহ খাজা দরবারে আপনি কয়বার গেছেন বহুবার গেছেন আমরা বহুত দিছি কতবার গেছেন আমার পাসপোর্টের আপনারা বলছেন কতবার গেছেন আমার হিসাব নাই খাজা বাবার এরিয়ার ভিতরে একটা মানুষ সিগারেট জ্বালানোর কোনো সাহস পায় না আর আপনারা বলেন যে খাজা দরবারে গাজার ব্যবসা আমার আল্লাহ বলেছেন আমার হাদিসে কুদসির মধ্যে আমার দয়াল নবী বর্ণনা করেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আমার ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে আমার ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলেছে আমি আল্লাহ পাক তাদের সাথে দুশমনি ঘোষণা করলাম নাউজুবিল্লাহ আমার আল্লাহ যদি আপনার সাথে দুশমনি আমার আল্লাহ যদি আপনার সাথে যুদ্ধ ঘোষণা করে আপনার বাঁচার কোনো গতি থাকবে না জোরে বলেন গতি থাকবে আমার আল্লাহ কয় ওলি আল্লাহ কোরআনে আছে আল্লাহ ইন্না আউলিয়া এখন আমরা কবর জিয়ারতের দিকে যাই এখন কবর জিয়ারত করতে গেলে কবর জিয়ারতের আদব আছে আপনি বলেন যে কবর জিয়ারত করলে পূজা
বলেছে জিয়ারতের হুকুম কি? আপনি পবিত্র অবস্থায় যাবেন, পবিত্র অবস্থায়, পবিত্র অবস্থায়, কাপড় পবিত্র অবস্থায় একটা কবরস্থানের পাশে, একটা কবরের পাশে দাঁড়াবেন, গিয়ে আপনি আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন, বা একবার আস্তাগফিরুল্লাহ পড়েন, সূরা ফাতিহা পড়েন 3 বার, 11 বার পড়েন কুল হুয়াল্লাহ, 10 বার কুল হুয়াল্লাহ, 11 বার দরুদ শরীফ পড়েন, বা আয়াতুল কুরসি পড়েন, সূরা পড়েন, যা কিছুই পড়েন, পড়ে যখন আপনি মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আপনার ওসিলায়, কোরআনের ওসিলায় আল্লাহ মৃত ব্যক্তিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জীবনে আপনারা দেখছেন, আপনাদের যদি আশেপাশে যদি হিন্দু লোকের দিকে থাকে, জীবনে দেখছেন মাদ্রাসা শরীফের মধ্যে কোনো মানুষ গিয়ে ওই হিন্দুদের গীতা পড়ে, হিন্দুদের গীতা পড়ে, হিন্দুদের মন্দিরের মধ্যে যে পূজার মণ্ডপের মধ্যে তাদের যে গীতার পড়াগুলো করা হয় সেটাকে বলা হয় পূজার বিষয়। তো মুসলমানদের গীতার তো আর তারা পড়ে, হিন্দুরা পড়ে, আমাদের গীতার তো তারা পড়ে না। আমরা মুসলমান, আপনিও মুসলমান, আপনি আল্লাহর করি, আপনি আল্লাহর করি দরবারে না যান, কিন্তু একজন সাধারণ মানুষের কবরের পাশে গিয়ে তবে দোয়া করবেন। কথা বলেন, সাধারণ মানুষের কবরের পাশে গিয়ে নবীজি দোয়া করেছেন, সূরা ফাতিহা পড়েছেন, সূরা ইখলাস পড়েছেন, আয়াতুল কুরসি পড়েছেন, সূরা হাশর পড়েছেন, সূরা মুলক পড়েছেন, সূরা মুলক আমার নবীজি হাদিসেও বলেছেন। কোন মানুষ যদি এই যে হাদিস আমার দয়ার নবী বলতেছেন, কোন মানুষ এই যে অকল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবর আবাওয়াইহি আও আহাদাহুমা ফি কুল্লি জুমআ, সমস্ত জুমআ, কুল্লি মানে সব, কুল্লু মানে সব, কুল্লি জুমআ কুইলা লাহু ওয়া কুতিবা বাররা রাওয়াহুল বাইহাকি। বাইহাকি শরীফের মধ্যে আমার নবী বলতেছেন, কোন মানুষ প্রতি জুমার দিনে তার মা তার বাবা যদি মারা যায়, মা বাবার কবরের পাশে গিয়ে প্রতি জুমার দিনে যদি কোনো সন্তান মার জন্য বাবার জন্য দুইটা হাত তোলে, আমার বাবা তার মা বাবা জানতে পারবে। বলেন না বাবা সুবহানাল্লাহ। নবী বলতেছেন জুমার দিনে গিয়ে মা বাবার পাশে গিয়ে দোয়া করলেই জান্নাতি হয়ে যায়। আর আপনি বলতেছেন কবরের পাশে গিয়ে দোয়া করলে মৃত ব্যক্তি কোনো কিছু পায় না। আপনি কোথা থেকে এই কথা বলেন? এই কথাগুলো কোথা থেকে সাপ্লাই হচ্ছে, এগুলো কি আমরা বুঝি না? আমরা সব বুঝি, কিন্তু আমরা বলি না, আমরা চাই না সমাজের মধ্যে ফেলে ফেলে সামনে কথা বলেন, ঠিক না বেটি? আমরা সুন্নি জামাতের আলেমরা চাই আমরা নবীর সৈনিক হয়ে বেঁচে থেকে আমরা এটাই চাই, সমাজে কোনো ফিতনা ফাসাদের দরকার নাই, ইমানদার মুসলমান আমল করবে, জান্নাতে যাবে। কথা বলেন, ঠিক না? ইমানদার মুসলমান নবীর হুকুম কবর জিয়ারত করো, নবীর হুকুম কবরকে সামনে রেখে তোমরা দোয়া করো। আবার এখন সিস্টেম হয়ে গেছে, খালি পশ্চিম দিকে ফিরে দোয়া করতে পারবে না, অন্য কোনো দিকে ফিরে দোয়া করতে পারবে। বর্তমান যুগের সিস্টেম হয়ে গেছে। নবীজি বলছেন যে কবর যেই দিকে আছে, কবর যেই দিকে আছে, যেই দিকেই থাকো তুমি কবরকে সামনে রেখে দোয়া করো। সুবহানাল্লাহ। কবর এদিকে আছে, কবরকে এদিকে ফিরে তুমি দোয়া করো। কবর ওই দিকে আছে, কবরকে ওই দিকে ফিরে তুমি দোয়া করো। নবী বলেছেন হাদিস। তারা বলেন পশ্চিম দিকে ফিরে মোনাজাত করবে, আর তোমার দিকে ফিরে পারবে না। নাউজুবিল্লাহ। এই ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। সূরা বলেন আমিন। আমিন। যুবক ভাইরা রাগ করেছেন? নবীর হাদিস শুনতে খারাপ লাগে? নবীর হাদিস শুনতে মজা লাগে? আমার কোনো বানানো কথা আপনাদেরকে শোনাইছি? নবীর হাদিস আপনাদেরকে শোনাইছি। নবীর হাদিস পড়ে পড়ে আপনাদেরকে শোনে, আমি আপনাদেরকে এই জন্য শোনাই না যেন আমার আপনার ইমানটাকে যেন কেউ না দিতে পারে। আছে আছে সমাজে এমন আলেম বহুত আছে যারা আপনার ইমান চুরি করার জন্য দাঁড়িয়ে আছে। কথা বলেন, ঠিক না ঠিক? ওই সমস্ত আলেম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। ওই সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। সংক্ষিপ্ত পরিসরে অল্প হাদিস আপনাদেরকে শোনাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কবর জিয়ারত, মাজার জিয়ারত থেকে মাহরুম না হয়ে মাজারে যিনি শুয়ে আছেন, মাজারে যিনি আছেন উনি তো অবশ্যই আল্লাহর জন্য দেওয়া। আল্লাহ হয়তো আপনারা জান ওই অভিজ্ঞতার মানুষ আছে,
হবিগঞ্জ নাসিরুদ্দিন সিফা সালাহ রহমাতুল্লাহ আগে শুয়ে আছে 2 মিনিট 1 মিনিট আছে নাসিরুদ্দিন সিফা সালাহ রহমাতুল্লাহ আগে শায়েস্তাগঞ্জ থেকে সোজা পূর্ব দিকে ঢুকতে হয় পূর্ব দিকে ঢুকে প্রায় 5-7 কিলোমিটার ভিতরে নাসিরুদ্দিন সিফা সালাহ ওইখানে 120 জন আল্লাহর ওলি আছে তার মধ্যে সবচেয়ে বড় হলেন নাসিরুদ্দিন সিফা সালাহ রহমাতুল্লাহ তিনি বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির খাদেম ছিলেন খাদেমের কত পাওয়ার একটু চিন্তা করে আমার বাবা জিরানের বন্ধুরা নাসিরুদ্দিন সিফা সালাহ যিনি দুনিয়া থেকে বিদায় নেবেন 2 দিন আগে তার ভক্তবৃন্দদেরকে বলেন এই শোনো বলে তো যাবো না জি আমি যদি মারা যায় আমার পাটা দক্ষিণ দিকে দিও না কেন হুজুর সমাজের নিয়ম হলো অবশ্যই পা দক্ষিণ উত্তর দিকে মাথা দিয়ে তারপরে মানুষের কবরস্থ করতে হবে আমার কথা ঠিক আছে উত্তর দক্ষিণে তারপরে শোয়া না পূর্ব পশ্চিমে শোয়া উত্তর দক্ষিণে উত্তরে মাথা দক্ষিণে পা দিয়ে আমাকে শোয়াবে কিন্তু আমি তোমাদেরকে অনুরোধ করে গেলাম আমার পীর ও মুর্শিদ শাহজালাল ইয়ামিনের বাড়ি হলো দক্ষিণ দিকে আমার পাটা দিয়ে হুজুর যেমন মুরিদুল তেমন ঠিক না বেটি আল্লাহর ওলি বলতেছেন যে আমাকে পূর্ব পশ্চিমে আমাকে দাঁড়ানো করবা হুজুর এটা সম্ভব না লম্বা কথা হুজুর মারা গেলেন ইন্তেকাল করলেন পর্দা করার পরে বলতেছেন যে হুজুর পরিস্থিতি যেমন নিয়ম সমাজ যেমন চলতে চলমান মাটি উত্তর দক্ষিণে দাও কিছু করে উত্তর দক্ষিণ মাটি দিয়ে মানুষগুলো সরে গেলেন আল্লাহ পরিদের কত পাওয়ার আল্লাহ দিয়েছেন আল্লাহ পরি সাথে সাথে তার মাজার আবার আল্লাহ পাক বলে পূর্ব পশ্চিমে দিয়ে দিয়েছেন পূর্ব পশ্চিমে দিয়ে দিয়েছেন এখনো গিয়ে দেখেন আপনার আমার কথা বিশ্বাস নাও হতে পারে এখনো গিয়ে দেখেন ওই শায়েস্তাগঞ্জের মধ্যে আল্লাহর ওলি নাসিরুদ্দিন সিফা সালাহ মাজারটা এখনো পূর্ব পশ্চিমে আছে জোরে কথা সুবহানাল্লাহ আমি দেখে আসছি ইন্ডিয়ার জমিনে কানপুর নামে একটা প্রদেশ আছে কানপুর এই কানপুরে একজন আল্লাহর ওলি আছে আল্লাহর ওলির নাম হলো হযরত জিন্দা শাহ নাম কি জিন্দা শাহ জোরে বলেন নাম কি জিন্দা শাহ এই জিন্দা শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার আমি গেছি অনেক প্রায় আরো 10 বছর আগে ওই সময় উনি ইন্তেকাল করেছেন প্রায় 450 বছর তখন 10 বছর হয়ে গেছে 460 বছর 460 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন এখনো তার মাজারটা মাটির উপরেই আছে সুবহানাল্লাহ এখনো মাটির উপরে আছে হুজুর বলে গেছেন আমারে কেউ মাটি দিতে পারবে না আমি ওহাবি করে দেখাই দিব নবীর দুশমন করে দেখাই দিব যে আল্লাহর ওলিরা মরে না আল্লাহর ওলিরা জিন্দা আল্লাহর ওলিদের দেহটাকে এই মাটি খায় না সুবহানাল্লাহ তিনি এখনো মাটির উপরে শুয়ে আছেন আমি নিজে আমার এই গুনাহগার মানুষ তো এই গুনাহগারকে হাতটা দিয়ে ওনার কত বড় আল্লাহ ধরছে আলহামদুলিল্লাহ আমি যখন ধরছি ধরে দেখি ওনার কত বড় আল্লাহ সাধারণ মানুষের শরীর যেমন গরম থাকে ওনার শরীর সেরকম গরম হচ্ছে আল্লাহর ওলিদের ক্ষমতা আমার নবী কয় আল্লাহর ওলি আছে আমার নবী কয় আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে আপনি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে এর জবাব আসছে অলরেডি জেলখানা আছে ঠিক না অলরেডি জেলখানা আছে যারা বলেছে শাহজালালের মাজার ভেঙে দাও তারা জেলে পড়ে আছে যারা বলেছে শাহজালালের মাজার ভেঙে দাও তাদের পায়ের মধ্যে বচন ধরেছে আল্লাহর ওলিদের বিপক্ষে যায় না আল্লাহর ওলিদের পক্ষে আল্লাহর বাংলাটা টিকে আছে বাংলা এই করোনার হাত থেকে বেঁচে আছে আল্লাহর ওলিদের এদিকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন আমিন ওলি আল্লাহদেরকে ভালোবাসা কবর জিয়ারত করা বিধান কোরআন ও হাদিসের আলোকে আছে কবর জিয়ারত করব আল্লাহ সকলকে কবুল করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhan